মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাসের একটি ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে অনেকেই ইসরায়েলকে ব্যঙ্গ করে তৈরি করা উস্কানিমূলক কন্টেন্ট হিসেবে আখ্যা দিচ্ছেন, যা নিয়ে ইতোমধ্যেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড কাধাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্কেটবোর্ডে দাঁড়িয়ে আছেন। এক হাতে সেলফি স্ট্যান্ড এবং অন্য হাতে ডালিমের জুস নিয়ে তিনি রসিকতার ভঙ্গিতে ভিডিও ধারণ করেছেন। তার পেছনে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য যুক্ত করা হয়েছে, যা পুরো ভিডিওটিকে আরও নাটকীয় করে তুলেছে। সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে ভিডিওর মন্তব্য ঘিরে। সেখানে বলা হয়, ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা আরও নির্ভুল হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। ভিডিওটি এক্সে দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর প্ল্যাটফর্মেও এটি ছড়িয়ে পড়ে, যা দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে ভিডিওটির উদ্দেশ্য বা বার্তা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ইরানি দূতাবাস। পোস্টটির ক্যাপশনে এটিকে ফান পোস্ট বলা হলেও বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এমন কন্টেন্টকে অনেকেই দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক মিশনের পক্ষ থেকে এ ধরনের ভিডিও প্রকাশ কেবল সামাজিক মাধ্যমে বিতর্কই নয়, বরং কূটনৈতিক অস্বস্তিও তৈরি করতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এটি শত্রু পক্ষের মধ্যে ক্ষোভ উস্কে দিতে পারে। এদিকে সমালোচকরা বলছেন, যখন অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং প্রাণহানির আশঙ্কা বাড়ছে, তখন এমন উপহাসমূলক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে এই ভিডিও ঘিরে বিতর্ক থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।